ইএফটি সংক্রান্ত নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আসলাম। আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে জানাবো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে যে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমইএস, এখানে যে এমইএস মডিউলে যে সকল ইএফটি তথ্য সংক্রান্ত তথ্য আপডেট করা হয়েছিল, সেই সকল আপডেটকৃত তথ্য থেকে অনেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আহ, লটে টাকা বা অর্থ আইব্যাস বা ইএফটি থেকে প্রেরণ করা হয়েছে। ইএফটির প্রথম লটে যে সকল তথ্য প্রথম লটে যারা অর্থ পেয়েছেন তাদের তথ্যগুলো ইএফটিতে নির্ভুলভাবে ধরা পড়েছে বলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সিটিতে জানানো হয়েছে। কিন্তু বাকি যে সকল তথ্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লটে যে সকল অর্থ প্রেরণ করা হয়েছে তাদেরকে অনেকাংশে কিছু না কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। সেই পরিলক্ষিত ভুলের কারণে পরবর্তীতে কী ধরনের এর সমস্যা বা সমস্যা হতে পারে এরকম কিছু আম তথ্য বা এরকম সেটি কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর একটা নির্দেশনা প্রদান করছে। অর্থাৎ আপনাদেরকে এই তথ্য সংশোধন করতে হবে এবং সংশোধিত সংশোধন তথ্য কিভাবে করবেন তা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। যদি কোনো কিছু আপনাদেরকে জানার বা জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সেভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন, আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা দেখি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দিন শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ 1 জানুয়ারি 2025 হতে ইএফটিতে প্রেরণ শুরু হয়েছে। যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ, এমপিওর তথ্য, এনআইডি এর তথ্য এবং ব্যাংকেও তথ্য সঠিক আছে এমন 1,89,907 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ প্রথম লট হতে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। আমি যে কথা আগে বলছিলাম যে 1,99,907 জনের কর্মচারীর তথ্য বলছে, শিক্ষক কর্মচারীর এমপিওর তথ্য, এনআইডি এর তথ্য এবং ব্যাংকেও তথ্য সঠিক আছে। তাদেরকে প্রথম লটে অর্থ প্রেরণ করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে। কিন্তু জন্ম তারিখ অভিন্ন এমন 1,52,220 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইতোমধ্যে দ্বিতীয় ও তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে। এখানে বলতেছে যাদের এনআইডি এর নামের ডট, এমপিও শিটের নামের সাথে এনআইডি এর নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে এবং ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্ম তারিখ অভিন্ন আছে। বলতেছে যে জন্ম তারিখটা সবখানে সঠিক আছে, যে এমপিও শিটে, এনআইডিতে এবং ব্যাংকে জন্ম তারিখটা সঠিক আছে, কিন্তু নামের বানান, কমা, তারপরে আক্ষরিক যে অমিল কিংবা ব্যাংকে হিসাবে নামে আংশিক ভুল আছে, তাদের অর্থ কিন্তু তৃতীয় লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে 1,52,220 জনের। তার পরবর্তীতে আমরা দেখি কি বলতেছে। এমপিও শিটের নাম এবং এনআইডি এর অভিন্ন, কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন 8,238 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিও অর্থ প্রেরণ কার্যক্রম পরীক্ষাধীন। বলতেছে যে 8,238 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসের এমপিও অর্থ প্রেরণ কার্যক্রম পরীক্ষাধীন আছে। তাদের কি সমস্যা বলতেছে, এমপিও শিটের নাম এবং এনআইডি এর অভিন্ন, এনআইডি এর নাম, এটা এনআইডি এর অভিন্ন, বলে এমপিও শিট এবং এনআইডি অভিন্ন, নামটা অভিন্ন কিন্তু জন্ম তারিখ একই বছরে তবে অভিন্ন নয়। জন্ম তারিখটাই একই বছর আছে কিন্তু অভিন্ন নয়। অর্থাৎ এনআইডিতে মনে করেন যে মাস অথবা দিনের পার্থক্য আছে, এমপিও শিটেও মাস অথবা দিনের পার্থক্য আছে, এমন যাদের আছে
জন্ম তারিখটা অভিন্ন যাদের আছে তাদের 8,238 জন শিক্ষক কর্মচারীর ডিসেম্বর 2024 মাসে এমপিও অর্থ প্রেরণ পরীক্ষার্থী আছে, মানে এমপিওর অর্থ প্রেরণটা প্রক্রিয়াধীন আছে তাদের ক্ষেত্রে। এবং বলতেছে যে 8,887 জন শিক্ষক কর্মচারী তথ্য যাচাইয়ের জন্য আইব্যাস প্লাসের প্রেরণ করা হয়েছে। এবং আপনারা যারা মনে করতেছেন যে এখনও কোনো তথ্য ভুল ধরতে পারেননি কিংবা তথ্যটা কোথায় ভুল হয়েছে আপনাদের, কোথাও এমপিও এনআইডি কিংবা ব্যাংক হিসাবের সাথে মিলায়ে দেখতেছেন যে আপনাদের তথ্যটা কোথায় ভুল হয়েছে, এমন অনেকেই আছেন আমাকে প্রশ্ন করছিলেন যে এমন তথ্য যে আমি কোথাও তথ্য ভুল পাইনি। সেক্ষেত্রে এরকম কিছু জাতীয় সমস্যা আছে, সেরকম সমস্যা জাতীয় 8,887 জন শিক্ষক কর্মচারী তথ্য আইব্যাস আবার নতুন করে এই তথ্যগুলো যাচাই করতেছে। এই তথ্যগুলো যাচাই করার পরে আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা অবশ্যই প্রেরণ করবে। আপনারা সে পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু তথ্য পেতে আমার এই ভিডিওটি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে, এবং লাইক কমেন্ট করবেন তাহলে সঙ্গে সঙ্গেই আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো পরবর্তীতে আমরা একটু দেখি যে সকল শিক্ষক কর্মচারী এমপি শিটে জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপি এর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। একটা নতুন বলছে যে যে সকল শিক্ষক কর্মচারীর এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে, এমপিও শিটের জন্ম তারিখের সাথে এনআইডি এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যে সকল শিক্ষক কর্মচারী ডিসেম্বর 2024 মাসের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করা হয়েছে এবং তথ্যের ভুলের কারণে তাদের এমপিওর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে 6/3/2025 তারিখের মধ্যে অনলাইনে এমপিও সিস্টেম যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করতে হবে। অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল 2025 মাস থেকে তাদের এমপিও অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা ইতিমধ্যেই জ্ঞাত হয়েছেন যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে যাদের যে সমস্যাগুলো ছিল, মনে করছেন এমপিওতে ভুল ছিল, অনেকে মনে করতেছেন এখানে একটু স্পষ্ট করা দরকার যে এমপিও শিটে ভুল ছিল কিন্তু ইএফটিতে আপনারা সংশোধন করছিলেন, কিন্তু ইএফটিতে সংশোধন করার পরে আপনাদের অর্থটা ইএফটি প্রেরণ করতেছিল না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর এমপিও অনুযায়ী আবেদন করতে হবে, অর্থাৎ এমপিওতে ভুল ছিল বিধায় এটা এমপিও প্রক্রিয়ায় আবেদন করতে হবে। অনলাইনে যে এমপিও সিস্টেম আছে এখান থেকে আপনারা আবার পুনরায় আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের তথ্য সংশোধন করতে হবে। সাময়িকভাবে আপনাদের তথ্য সংশোধন করার মাধ্যমে ইএফটি সংশোধন করে আপনাদেরকে অর্থ প্রেরণ করছে, কিন্তু আপনাদেরকে এটা অনলাইন সিস্টেমে অর্থাৎ ইমিস মডিউলে যে এমপিও যে ইমিস মডিউলটা আছে যে আবেদন প্রক্রিয়া, সেখান থেকে আপনার তথ্য কারেকশনের প্রক্রিয়ায় যে এই তথ্যগুলো সংশোধন করতে হবে। তো এই তথ্য সংশোধনটা আপনাকে কতদিনের মধ্যে করতে হবে? 6/3/2025, অর্থাৎ এমপিও আবেদন প্রক্রিয়া যে 6/3/2025 শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানকে 6/3/2025-এর মাধ্যমে প্রেরণ করতে হবে, 6/3/2025-এর মধ্যে প্রেরণ করতে হবে। না হলে আপনাদের এপ্রিল 2025 থেকে এই বেতনটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, তাই বলতেছে। এনআইডি এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কার্যক্রমের জন্য এমপিও ইএফটি মডেলে লগ ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক
বা উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। আপনাদের মনে করতেছেন যাদের এনআইডি সমস্যার জন্য এনআইডিতে ভুল আছে, সেক্ষেত্রে এনআইডি সংশোধন করতে হবে। যা সে জাতীয় পরিচয়পত্রটা সংশোধন করবেন। জাতীয় পরিচয়পত্রটা সংশোধন করার পরে আপনি আপনার ইএমপিও যে ইএফটি মডিউল আছে, এটা সার্ভারটা ওপেন করবে তখন আপনি এই সার্ভারে ঢুকে প্রবেশ করে এনআইডি যে ভুলটা ছিল সেটা আপনি ওখানে কারেকশান দেবেন। এবং ব্যাংকে যদি ভুল থাকে ব্যাংকের তথ্যটা একইভাবে ব্যাংকে সংশোধন করে আসবেন। সংশোধন করে এসে এখানে আপনার মডিউলে ইএফটি মডিউলে তথ্যটা দিয়ে আবার সেই কারেকশন সঠিক তথ্যটা প্রেরণ করতে হবে। প্রেরণ করে এটা আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করতে হবে। দ্বিতীয় চতুর্থ পঞ্চম এই সকল লটে যারা ইএফটিতে প্রেরণ হয়েছে অর্থ, তাদেরকে এই তথ্যগুলো সংশোধন করতে হবে। অবশ্যই এটা আপনাকে আপনার প্রতিষ্ঠানের সাথে কথা বলে এই তথ্যগুলো সংশোধন করবেন। তো ধন্যবাদ। পরবর্তী কোনো নির্দেশনা আসলে আমি আপনাদেরকে আবার জানাবো। তা এজন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।